10 মিটার নিচে 7জন মানুষ আলাদা গর্তে আটকে পড়েছে। যে আগে বের হবে সে পেয়ে যাবে 10 লাখ টাকা। প্রতিটি গর্ত আলাদা আর সরঞ্জাম খুবই কম, তাই সবাইকে নিজের শক্তি বুঝে ব্যবহার করতে হবে। চারপাশের দেয়াল ভয়ঙ্কর পিচ্ছিল, কোনো সাহায্য ছাড়া উপরে ওঠা প্রায় অসম্ভব। একটু ভারসাম্য হারালেই সোজা নিচের নালার পড়ে যাওয়া। ভারী শরীরের ছেলেটি উপরে তাকিয়ে হতাশ, মনে মনে বলল, আজ যদি একটু কম খেতাম। অন্যদিকে গরিলা দেয়ালে হাত পা ঠেকিয়ে শরীর ছড়িয়ে ভারসাম্য রাখলো। ধীরে ধীরে উঠতে লাগলো উপরের দিকে। কিছুক্ষণের মধ্যেই কিনারায় পৌঁছে সোজা বেরিয়ে গেল। শক্তির আসল সুবিধা এটাই, নিচে থাকা সবাই শুধু তাকিয়ে দেখলো, কিছুই করার ছিল না। একজনের গর্তে ছোট ছোট পাথর ছড়িয়েছিল, সে সেগুলো জড়ো করে সিঁড়ির মতো বানাতে লাগলো। কিন্তু 10 মিটার ওঠা এত সহজ না। আরেক গর্তে ছিল একটা পাতলা গাছ, ওটা দেখেই সে ঝুঁকি নিল। গাছ ধরে ঝুলে ঝুলে উপরে উঠতে লাগলো। ডালের কাছে পৌঁছাতে পৌঁছাতে আঙুল ক্লান্ত হয়ে যাচ্ছিল। উপরে একটা লোহার রড একদম হাতের বাইরে। ঠিক তখনই উপরে থাকা গরিলা হাত বাড়ালো। সে শেষ শক্তি দিয়ে হাতটা ধরলো। বেঁচে থাকার ইচ্ছাই তাকে বাঁচালো। সেও বেরিয়ে এলো নিরাপদে। হলুদ চুলে ছেলেটি উপরে ছোট একটা ফাঁক দেখতে পেল। উঁচু ছিল, তবুও ঝুঁকি নিল। লাফ দিয়ে কোনো মতে কিনারা ধরলো, কিন্তু ফাঁকটা ছোট, শরীর আটকে যাচ্ছিল। পজিশন বদলে হাত দিয়ে উপরে কিছু ধরার চেষ্টা করলো। ভাগ্য ভালো, সেও বেরিয়ে গেল। নিচে ভারী ছেলেটি কখনো চেষ্টা করছে। ওদিকে পাথরের স্তূপ অনেক উঁচু হয়ে গেছে। একটা নরম কাঠ পেয়ে সেটাকে ভর হিসেবে নিল। ধীরে ধীরে উঠে নিজেকে টেনে তুলল। সেও বেরিয়ে এলো। এখন নিচে মাত্র 3 জন। সময় যাচ্ছে, ভয় বাড়ছে। একজনের কাছে কিছু পুরনো টায়ার ছিল, সেগুলো স্তূপ করেও যথেষ্ট হলো না। তখন সে একটা লম্বা ডাল ভাঙলো। উপরে থাকা লোকেরা তাকে টেনে তুলবে। ডালটা লম্বা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, তবুও এটাই শেষ আশা। চোখ বন্ধ করে সে ভরসা করলো সবার উপর। ডাল ধরে উপরে উঠতে লাগলো। হার মানার চেয়ে চেষ্টা করা ভালো। যেই সে উপরের হাত ধরলো, সেও বেরিয়ে এলো। এবার আরেকজনের পালা। তার গর্তে কিছুই নেই। দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করলো, ব্যর্থ। আবার চেষ্টা করলো, দূরত্ব কিছুটা কমলো। তখন সবাই বলল, পা ধরে টেনে তোলা হবে। সবাই মিলে টান দিল। উপরে পৌঁছাতেই জোরে তুলে নেওয়া হলো। সাহস ফিরে পেল। শেষ লাফে সেও বেরিয়ে গেল। এত উচ্চতা দেখলেই ভয় লাগে। এখন নিচে শুধু একজন। ভারী ছেলেটি পুরো ভয় পেয়ে গেছে। উপরে থেকে একটা কাঠ ফেলা হলো, তাকে উঠার উপায় বুঝিয়ে দেওয়া হলো, কিন্তু ওজন আর উচ্চতা সব আটকে দিচ্ছে। শেষে সবাই নিজেদের জ্যাকেট খুললো। জ্যাকেট দিয়ে বানানো হলো অস্থায়ী দড়ি। কাঠের সাথে মিলিয়ে তৈরি হলো একটা পথ। তবুও ভয় যাচ্ছে না। দড়ি তার পায়ে বাঁধা হলো। সবাই একসাথে টান দিল। কাঠের সাহায্যে ধীরে ধীরে সে উঠতে লাগলো। কিন্তু এত কষ্টের পরও শেষটা কি সে পারবে?